সাথীস লাভলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কুমড়ো ফুলের পকোড়া আর হেলাঞ্চো শাকের পকোড়া। তার জন্য এখানে আমি কিছুটা হেলাঞ্চো শাক আর 4টে কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। কুমড়ো ফুলের বোটাগুলো এইভাবে ফেলে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব আর শাকগুলোকেও ভালোভাবে বেছে নেব। কুমড়ো ফুল আর শাকগুলোকে ভালোভাবে বেছে আর ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি ছোলার ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো বেশ ভালো ভিজে ফুলে গেছে। আর একই সঙ্গে হাফ বাটি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দেব ভিজিয়ে রাখা সমস্ত ডাল, চাল, অল্প জল আর 4টে কাঁচা লঙ্কা। এবার জারের ঢাকনাটা বন্ধ করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতর ব্যাটারটা ঢেলে নেব আর এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই ব্যাটারের ভিতরে আমি ফুলগুলো ডুবিয়ে পকোড়া বানাবো আর শাকগুলো এই ব্যাটারের ভিতরে আমি ডুবিয়ে পকোড়া ভাজবো। এখানে আমি গ্যাসে বেশ খানিকটা তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি আগে তৈরি করা ব্যাটারে কুমড়োর ফুলগুলো ডুবিয়ে নেব আর এই তেলের ভিতরে একটা একটা করে সবগুলো দিয়ে দেব। এবার এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি লোতে করে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেব। কুমড়ো ফুলের পকোড়া আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। হেলাঞ্চো শাকগুলো তৈরি করা ব্যাটারে ডুবিয়ে এইভাবে তেলের ভিতর দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি মিডিয়াম টু লোতে করে দেব, তারপরে ফ্লেমটা আমি হাইতে করে রাখব। সমস্ত হেলাঞ্চো শাকের পকোড়াগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এই হেলাঞ্চো শাক খুবই পুষ্টিকর একটা শাক আর তোমরা বেসন দিয়ে ওই পকোড়াটা ভেজে পারো, কিন্তু একবার এইভাবে ভেজে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এটা খেতে এতটা সুন্দর হয়েছিল আর ক্রাঞ্চি হয়েছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো আমি দেখাচ্ছি। আমার এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, ধন্যবাদ।